দলীয় শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেবে না বিএনপি। দীর্ঘ ২০ বছর পর বরিশালে যাচ্ছেন তারেক রহমান। জনগণের ভালোবাসা আর বিশ্বাসই আমার সবচেয়ে বড় পুঁজি, মির্জা ফখরুল। পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কের স্বচ্ছ সমাধান নিশ্চিত করতে হবে, আমির খসরু। ঢাকা ১৭ আসনে তারেক রহমানের মিডিয়া কমিটির প্রথম সভা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ের ৪ দিন আগেও দলীয় বিদ্রোহী প্রার্থীদের নিয়ে অস্বস্তিতে রয়েছে বিএনপি। দলীয় প্রতীকধানের শীষ না পেয়ে এখনও অর্ধশতাধিক আসনে বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে রয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া এসব নেতাকে বিদ্রোহী প্রার্থী হিসেবে দেখছে বিএনপি। দলীয় শৃঙ্খলা রক্ষায় এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে দলটির নীতি নির্ধারকরা। বিএনপির মূল্যায়ন হল বিদ্রোহী প্রার্থীদের কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে পারলে ভোটের মাঠে দলের অবস্থান আরও শক্তিশালী হবে। সে কারণে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যেসব স্বতন্ত্র প্রার্থী শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করবেন না তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ পর্যন্ত দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ধানের শীষ ও জোটের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ১১ নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। দলটির অবস্থান হল, দলের আহ্বানে সাড়া না দিলে ভবিষ্যতে তাদের আহ্বানেও দল সাড়া দেবে না। তবে অতীতের আন্দোলন সংগ্রামে ভূমিকা ও ত্যাগের বিষয়টি বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন অর্থাৎ আগামী ২০ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। বিএনপির প্রত্যাশা নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ বিদ্রোহী প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করবেন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপির মতো বড় দলে যোগ্য প্রার্থীর অভাব নেই। এখনও মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়নি। আমরা আহ্বান জানিয়েছি দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যেন তারা প্রার্থিতা প্রত্যাহার করেন। অনেকে ইতোমধ্যে প্রত্যাহারের কথা জানিয়েছেন। আশা করছি নির্ধারিত সময়সীমার মধ্যেই বিদ্রোহী প্রার্থীরা সবাই সরে দাঁড়াবেন। অন্যথায় দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘ প্রায় ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। গত বুধবার ১৪ জানুয়ারি রাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে তারেক রহমানের এই সফরের বিষয়টি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। তারেক রহমানের বরিশাল সফরের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নেতাকে বরণ করে নিতে বরিশাল জুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। বেলস পার্কে আয়োজিত জনসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে আগামী ১৮ জানুয়ারি একটি প্রস্তুতি সভা ডেকেছে বরিশাল বিভাগীয় বিএনপি। প্রস্তুতি সভায় বিএনপি মনোনীত প্রার্থীসহ বরিশাল বিভাগের সব জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা অংশ নেবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা। বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, তারেক রহমানের বরিশাল সফরের সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে নেওয়া হয়েছে। বুধবার রাতে আমি এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার গুলশান কার্যালয়ে গেলে তিনি বরিশাল সফরের প্রস্তুতি নিতে আমাদের নির্দেশ দেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমনকে ঘিরে বরিশালে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও -১ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেগঘন এক বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি তার দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন। পোস্টে মির্জা ফখরুল লেখেন, ব্যক্তিগত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে তিনি সারা জীবন মানুষের অধিকারের পক্ষে কথা বলার চেষ্টা করেছেন। তার ভাষায় মানুষের ভালোবাসা
ও বিশ্বাসই তার জীবনের সবচেয়ে বড় অর্জন। তিনি আরও বলেন, মানুষের এই বিশ্বাস তার কাছে একটি আমানতজা রক্ষা করাই তার জীবনের শেষ লক্ষ্য। শেষাংশে তিনি সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, একসঙ্গে থাকলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব। পোস্টাল ব্যালট ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তার স্বচ্ছ ও গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করার দায় নির্বাচন কমিশনের, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আমির খসরু বলেন, যারা ব্যালট পেপার ছাপিয়েছে তারাই এ বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারবে। ভবিষ্যতে যেন নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না ওঠে সেজন্য কমিশনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, দেশের মানুষ প্রায় ২ দশক ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। এখন তারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনের অপেক্ষায় রয়েছে। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এবার প্রবাসীসহ ৯৫,০০০-এর বেশি ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। এর মধ্যে সর্বোচ্চ নিবন্ধন হয়েছে চট্টগ্রাম -১৫ আসনে। নির্বাচন সংশ্লিষ্টদের মতে কিছু আসনে পোস্টাল ভোট ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীকধানের শীষকেন ভাজের মধ্যে পড়ছে, এ প্রশ্ন তুলে আমির খসরু বলেন, এর ব্যাখ্যা নির্বাচন কমিশনকেই দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, কমিশন শুধু ব্যাখ্যাই নয়, এর প্রতিকারও করবে যাতে নির্বাচন নিয়ে কোনো বিতর্ক বা আস্থার সংকট তৈরি না হয়। শেষে তিনি নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান তাদের ভূমিকা যেন প্রশ্নবিদ্ধ না হয় এবং একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত হয়। ঢাকা ১৭ আসনে বিএনপির নির্বাচনী প্রচারের প্রস্তুতির অংশ হিসেবে দলটির মনোনীত প্রার্থী তারেক রহমানের মিডিয়া কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি রাজধানীর বনানীতে ঢাকা -১৭ আসনের নির্বাচনী প্রধান কার্যালয়ে এই সভা হয়। সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা -১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ঢাকা -১৭ আসনে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তিকর ও ভুয়া প্রচার চালাচ্ছে। তিনি বলেন, মিডিয়া যদি সঠিক ও সত্য তথ্য তুলে ধরতে ব্যর্থ হয় তাহলে সাধারণ মানুষ বিভ্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তিনি আরও বলেন, জনগণকে বিভ্রান্ত করতেই একটি মহল অপপ্রচার চালায়। তবে বাংলাদেশের মানুষ সচেতন এবং তারা এসব অপপ্রচারে বিভ্রান্ত হয় না। সভায় নির্বাচনী প্রচারে মিডিয়ার ভূমিকা, তথ্যের সঠিক উপস্থাপন এবং অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর কৌশল নিয়ে আলোচনা হয়।